ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত মার্চ মাসের 20শে মার্চ থেকে শুরু করে পুরোপুরি 25শে মার্চ এই যে সময়কালটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহগতির স্থিতি অত্যন্ত বিরল এবং মহাজাগতিক হবে। এই সময় আপনার রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে অবস্থান করছে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু। এই চারটি গ্রহের প্রতিবেদান্তে কিন্তু এক বিরল মহাজাগতিক রাজযোগ কিন্তু নবম ঘরে সৃষ্টি হয়েছে। নবম ঘর হলো উচ্চশিক্ষা, বিদেশ ভ্রমণ এবং গুরুস্থানীয় ব্যক্তিদের স্থান। আপনার জীবনে এক প্রচন্ড বৌদ্ধিক তেজ এবং অজানাকে জানার জেদ কিন্তু জীবনে বয়ে নিয়ে আসবে। অন্যদিকে আপনার রাশির দশম ঘরে প্রেমের কারক গ্রহ শুক্র, সাথে শনি মহারাজ কিন্তু অবস্থান করছেন। এছাড়াও আপনাদের লগ্নে দেবগুরু বৃহস্পতি এবং তৃতীয় ঘরে কেতুর সঞ্চার। তো এই যে সম্পূর্ণ গ্রহবিন্যাস নির্দেশ করছে যে মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক দিকগুলি থেকে কিন্তু সম্পূর্ণভাবে জীবনে এবার পরিবর্তনগুলি ঘটবে। থেমে থাকা কাজ এবারে সম্পূর্ণতা হতে শুরু করবে। জীবনে স্বপ্নগুলোকে কিন্তু একে একে করে আপনারা বাস্তবায়িত করে চলতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি বলি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। সম্পূর্ণভাবে পর্বটি দেখে আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময় ব্যাহত যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের ব্যক্তিগত কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে কিংবা ব্যক্তিগত কোনো কিছু বিষয়ে মতামত আপনারা কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে ভক্তি ভরে অবশ্যই লিখে যেতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো সবার প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি, দেখুন এই যে সময়কালটি মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ এবং ইতিবাচক ফল বয়ে আনবে পারিবারিক জীবন নিধি থেকে। আপনার লগ্নে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার কারণে আপনার ব্যক্তিত্বে এক ধরনের মাধুর্য ও গাম্ভীর্য ভাব নিয়ে আসবে, যা পরিবারের সদস্যদের কাছে আপনার গ্রহণযোগ্যতাকে কিন্তু বাড়িয়ে দেবে। বাবার সাথে সম্পর্কের একটা প্রভূতিময় উন্নতি ঘটতে দেখা যাবে এবং তার আশীর্বাদ আপনাকে অনেক বড়সড় কঠিন বাধা থেকে কিন্তু বেরিয়ে আসতে সাহায্য করবে। তবে তৃতীয় ঘরে কেতুর অবস্থান থাকছে, যার কারণে ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সামান্য দূরত্ব বা উদাসীনতা ভাব একটা তৈরি করতে পারে। নবমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে পরিবারের কোনো সদস্যদের উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই সময় সফল হতে পারে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা বড় কোনো মাঙ্গলিক কাজের পরিকল্পনা করার জন্য 20শে মার্চ থেকে 25শে মার্চের মধ্যেকার এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুকূল হয়ে উঠবে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, দেখুন প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি মিথুন রাশির জন্য অত্যন্তই গাম্ভীর্যপূর্ণ। আপনার দশম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে প্রেমের সম্পর্কে এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং স্থায়িত্ব বয়ে আনবে। যারা বিবাহিত রয়েছেন আপনাদের জন্য জীবনসঙ্গীর ক্যারিয়ারে বড় কোনো সাফল্য এই সময় কিন্তু আসতে পারে, যা আপনাদের দাম্পত্য জীবনে আনন্দের ছাঁচ কিন্তু একটা বয়ে আনবে। পাশাপাশি আপনারা একে অপরের প্রতি আরো অনেকটাই বেশি দায়িত্বশীল অনুভব করবেন। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জন্য কর্মস্থল বা সামাজিক পরিচিতির মাধ্যমে কোনো বিশেষ মানুষের সাথে পরিচয় হওয়ারও কিন্তু একটা প্রবল যোগ রয়েছে। পাশাপাশি নবমস্ত রাহু ও মঙ্গলের প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত বলবো নেবেন না। এমনকি সম্পর্কের ভিত্তি মজবুত করতে হলে এই সময় সততা ও ধৈর্য বজায় রাখা বা ধরে রাখাটাও কিন্তু অনস্বীকার্যকৃত হয়ে উঠবে। আধ্যাত্মিক কোনো আলোচনা আপনার বন্ধনকে আরো গভীর ও মজবুত করে তুলবে। কর্মের ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে আপনি এই সপ্তাহে অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। দশম ঘরে শনি এবং উচ্চস্থ শুক্রের সহাবস্থান নির্দেশ করছে যে যারা সৃজনশীল কাজ, বিনোদন জগৎ, ফ্যাশন, স্থাপত্য বা প্রসাধন শিল্পের সাথে যুক্ত আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হবে। আপনার কাজের জায়গায় আপনার ব্যক্তিত্ব এক অনন্য উচ্চতায় গিয়ে কিন্তু পৌঁছতে দেখা যাবে। এমনকি নবম ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা উচ্চশিক্ষা, গবেষণা, আইন, প্রকাশনা বা বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত আপনারা বড় কোনো সাফল্য বা স্বীকৃতির মুখ কিন্তু এই সময় পরিদর্শন করে চলতে পারবেন। লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা বা প্রবণতা আপনাকে কিন্তু অন্যদের থেকে কিন্তু অনেকখানি এগিয়ে রাখবে এই সময়। এমনকি নতুন চাকরির একটা অফার বা প্রমোশনের একটা খবর এই সময় কিন্তু আসার প্রবল একটা সম্ভাবনা থাকবে। তবে প্রতিদ্বন্দ্বীরা আপনার তেজ ও কৌশলের কাছে কিন্তু নত স্বীকার করতে বাধ্য হবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 20শে মার্চ থেকে 25শে মার্চের এই যে মধ্যেকার সময়টি মিথুন রাশির জন্য অত্যন্ত উজ্জ্বল হবে।
নবম ঘরে একাধিক শক্তিশালী গ্রহের অবস্থান আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে, যার ফলে আপনি হয়তো এমন কিছু সূত্র থেকে অর্থ উপার্জন করতে পারবেন এই সময় যা আপনি আগে কখনো প্রত্যাশাও করেননি। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম, টেকনিক্যাল কনসালটেন্সি বা পৈতৃক সূত্রে কোনো আর্থিক সুবিধা পাওয়ার কিন্তু একটা যোগ বিশেষভাবে তৈরি হচ্ছে। দশমস্ত শুক্র ও শনির প্রভাব নির্দেশ করছে যে এই সময় আপনার ক্যারিয়ারের সাফল্যের ফলে আয়ের স্থায়ী উৎস কিন্তু একটা মজবুত হবে। তবে নবমস্ত রাহু ও মঙ্গলের প্রভাবে ভ্রমণের পেছনে বা কোনো উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্টে অর্থ ঢালার প্রবণতা বেশি থাকতে দেখা দিতে পারে। এই সময় বলবো হঠকারী হয়ে বা কারোর কথায় প্রলুব্ধ হয়ে বড় কোনো ঝুঁকি না নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা, সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে কিন্তু ঊর্ধ্বমুখী রাখতে আপনারা সঞ্চয়ের দিকে বেশি করে মন রেখে চলুন। যেটুকু খরচাপাতি না করলে নয় সেইটুকু মাত্র করে চলুন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে কথা বললে দেখুন, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে এই সময় আপনার উরু, লিভার এবং স্নায়বিক তন্ত্রের উপর বাড়তি চাপ পড়ার একটা সম্ভাবনা রয়েছে। নবম ঘরে অগ্নিতত্ত্বের দুটি প্ল্যানেট থাকার কারণে শারীরিক তাপ বৃদ্ধি বা রক্তচাপের সামান্য হেরফের ঘটতে পারে। এই সময় যারা হাই ব্লাড প্রেসার, হাই ব্লাড সুগার জনিত রোগী রয়েছেন আপনারা এই সময় বিশেষ করে সচেতন থাকবেন। স্বাস্থ্যের দিকে নিয়মিত চেক আপ করিয়ে রাখবেন, স্বাস্থ্যের দিকে খেয়াল এবং লক্ষ্য নজর রেখে অবশ্যই চলবেন। আপনাদের দশম ঘরে শনি ও উচ্চস্থ শুক্রের অবস্থান এই সময় নির্দেশ করছে যে অতিরিক্ত কাজের চাপের কারণে অনিদ্রা বা ঘুমের ব্যাঘাত একটা কিন্তু ঘটতে পারে। লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে আপনি মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং সাহসী অনুভব করলেও মাঝে মাঝে নবমস্থ রাহুর কারণে অজ্ঞাত কোনো অস্থিরতা আপনাকে কিন্তু বিশেষভাবে গ্রাস করতে পারে। প্রত্যেক দিনের সকালে আপাতত 10টা মিনিট মেডিটেশন করা, একটুকু যোগ ব্যায়াম করা, এগুলি কিন্তু আপনাদের মানসিক এবং স্বাস্থ্যের ভারসাম্যকে ধরে রাখতে অনেকখানি সহযোগিতা করবে। যেহেতু এতগুলি গ্রহের যে একটা প্রভাব একসাথে আপনাদের উপরে পড়ার কারণে কিন্তু অতিরিক্ত এনার্জি একটা আপনাদের মধ্যে সক্রিয়তা কাজ করতে পারে, সেহেতু এনার্জিকে ভালো কাজে লাগান। এছাড়াও বলবো বন্ধুরা, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, যানবাহন চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে সেই সময় দিকে পদক্ষেপ নেবেন। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন। কোনো কিছু ক্ষেত্রে একেবারেই ভুলেও তাড়াহুড়ো আপনারা এই সময় করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে আপনারা প্রত্যেকদিন স্নানের শেষে সূর্য মহারাজকে জল নিবেদন করুন। এর ফলে কিন্তু আপনাদের সূর্য লগ্নে স্ট্রং হবে এবং আপনারা কিন্তু কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্যের নিধিত্ব পেয়ে যেতে পারবেন, যেহেতু আপনাদের ভাগ্যের ঘরে সূর্য অবস্থান করছে। এছাড়াও গরিব দুঃখী মানুষজনদের আপনারা চাইলে সাধ্য অনুসারে দান ধ্যান করতে পারেন, সেহেতু রাহু কেতুর প্রভাব কিন্তু অনেকটাই প্রশমিত হবে এই সময়। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত রয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা একান্তই কিন্তু দূর হবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।